আবার চলে এলাম বাবরের প্রার্থনার আরও একটা এক্সট্র্যাক্ট নিয়ে। এটা হচ্ছে, জাগাও শহরের প্রান্তে প্রান্তরে ধূসর শূন্যের আজান গান। বাবরকে আজান গান বলতে কি বোঝা যায়? শহরের প্রান্তরে বলতে কবি আজান গান জাগাতে কেন চেয়েছেন? কবিতার ভাবনা। বাবর ইতিহাসের একটি বিশেষ চরিত্র। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মধ্য এশিয়ার ফরগনা রাজ্যের অধিপতি মির্জা ওমর শেখের পুত্র। পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে বাবর ফরগনার অধিপতি হন, কিন্তু জাতিশত্রুর গোপন ষড়যন্ত্রে জ্ঞাতি শত্রুর জন্য তাকে রাজ্য থেকে বিতাড়িত হতে হয়। একাধিকবার ভারত আক্রমণ করেন, কিন্তু ব্যর্থ হন। শেষে 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাস্ত করে ভারতে মুঘল সাম্রাজ্যে তিনি পত্তন করেন। আজান আল্লাহ তথা ঈশ্বরকে সাধনা করার একটা আহ্বান ধ্বনি। আজানের মধুর ধ্বনিতে মুসলমান সম্প্রদায় তার প্রার্থনার জন্য মসজিদে সমবেত হয়। কারো পক্ষে যদি তা সম্ভব না হয়, তবে সে যেখানে থাকে সেখানেই ঈশ্বরের আরাধনা করে নেয়। আজান ধর্মপ্রাণ মুসলিমদের প্রার্থনা করার আহ্বান। আজান গানের উদার আহ্বানে মানুষ ঈশ্বরমুখী হয়। ঈশ্বরমুখীনতার অর্থ কল্যাণকর কাজে নিজেকে যুক্ত করা। আজান সেটাই করে। শহর আর শহরতলি আজ নাগরিক সভ্যতার দারুণ বিষাক্ত পরিবেশে পরিণত। মানুষের অস্তিত্ব বিপর্যস্ত। ফলে মানুষের যৌবনই ধ্বংস নেমে আসে। শহুরে সভ্যতার অনিবার্যতায় ফুসফুস, ধমনী, শিরা পর্যন্ত বিষাক্ত। এই অবস্থা থেকে পৃথিবীর উত্তরাধিকারীদের রক্ষা করতে পারে কেবল আজানের উদাত্ত আহ্বান। এই কারণেই নাগরিক সভ্যতার ভয়ঙ্করতা থেকে মুক্তির উপায় হিসেবে কবি শহরের প্রান্তরে আজান গানের কথা বলেছেন। আজান গান পরোক্ষে আমাদের উন্মুক্ত হওয়ার কথা বলে। সংস্কার ও সভ্যতার সমূহ সংকট থেকে, বিপদ থেকে বিকৃত সমাজের মুক্তি লাভের প্রার্থনাই হচ্ছে কবিতার ভাববস্তু। বর্তমান সময়ে কবি দেখেছেন আমাদের প্রাণের শিরায় বিনাশ প্রবেশ করেছে। ফলে যৌবনের যে ভয়াবহ অপচয়, সেটা হচ্ছে। যুদ্ধের ভয়ঙ্করতা মানুষের সুস্থিরতাকে, তার শান্তিকে ভেঙে তছনছ করে দিচ্ছে। বিশ্বজুড়ে মানবজাতির অস্তিত্ব যেন সংকটের মুখোমুখি। কবি মানব জাতিকে রক্ষার কথাই কবিতায় ঘোষণা করেছেন। আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।